নামাজটা ঠিক করো, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করো। সাহাবে কেরামদের মধ্যে নামাজের কোনো কমতি ছিল না, তারা নামাজটাকে রেগুলার করেছেন, নামাজকে কখনো তারা নষ্ট করেন নাই। যত কাজ থাকুক না কেন নামাজের তারা গুরুত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবী সবার আগে নামাজের খবরটা রাখতেন, পরিবারের নামাজের খবরটা রাখতেন, সন্তানদের নামাজের খবরটা রাখতেন। নামাজের ব্যাপারে আমার নবীজি খুব সিনসিয়ার ছিলেন, খুব সতর্ক ছিলেন। আমার নবীজির জীবনে এক ওয়াক্ত কখনো নামাজ কাজা হয় নাই। নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন এমন কোন রেকর্ড। সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার কত ব্যস্ততা, আপনি কত ব্যস্ত মানুষ। আমার নবীর মতো ব্যস্ত জীবন, এরকম জীবনের মানুষকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। এত মহা ব্যস্তময় জীবন ছিল তার, এত ব্যস্তময় জীবনের মাঝেও তার নামাজ এক ওয়াক্ত কাজা হয় নাই, নামাজ তার নষ্ট হয় নাই। কারণ নামাজ হচ্ছে আল্লাহর হক, নামাজকে নষ্ট করা যাবে না। রাসূল বলেছেন, দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো। সমুদ্রের মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ, তোমার সেন্সটা ঠিক আছে, তুমি যদি ওই সময়ও জানতে পারো নামাজের সময় হয়ে গেছে, ইশারা করে হলেও ওই সময় তোমাকে নামাজ পড়তে হবে। কোন মহিলার পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গেছে, সন্তানটা দুনিয়াতে আসতেছে, নেফাজের হুকুম এখনো হয় নাই। নেফাজের হুকুমটা হলো সন্তানটা পরিপূর্ণ আকারে দুনিয়াতে আসতে হবে। সন্তানটার মাথা দুনিয়াতে এসেছে, বডিটা মার পেটের মধ্যে রয়ে গেছে, এমন সময়ে যদি মার যদি সেন্স ঠিক থেকে যায়, নেফাজের হুকুম আসে নাই, ওই সময় তাকে ইশারা করে নামাজটা পড়তে হবে। নামাজের কোনো মাফ নাই। মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত নামাজ মাফ হবে না। এত গুরুত্বপূর্ণ একটা কাজ হলো নামাজ। রাসূল বললেন, কাফের চিনতে চাও নাকি আর মুমিন চিনতে চাও নাকি? কাফের যদি চিনতে চাও, কাফের নামাজ পড়ে না, আর মুমিন যদি চিনতে চাও, মুমিন নামাজ পড়ে। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। এত বড় একটা অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। দুঃখ হয়ে বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৪ সাল। সমস্ত পার্লামেন্টের অধিকাংশ মেম্বাররা হলো মুসলমান। এত আইন পাশ করলো, আজকে জাতির কল্যাণের জন্য, জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য অন্তত আজ পর্যন্ত নামাজের বিল কেউ পাশ করতে পারলো না। তাহলে কি যারা নামাজের বিল আনতে পারে না, তারা কি আমাদের আখিরাতের বন্ধু না দুশমন? আখিরাতের বন্ধু না দুশমন? দুশমন। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি আব্দুল্লাহ আমিন আমার কথা নয়, আল্লাহ বলছেন, শোনো, তোমরা যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে, তোমাদের কণ্ঠভোটে যারা আইন, তোমাদের কণ্ঠভোটে তোমাদের যখন আইনটা পাস হবে, তোমাদের দায়িত্ব হলো, আমি আল্লাহ তোমাদেরকে 4টা দফা দিয়ে দিলাম। 1 নম্বর হলো আমার হক। 1 নম্বর কার হক? আল্লাহর হক। আল্লাহর হক। আল্লাহ বলছেন 4টা হক তোমরা আদায় করবে। 1 নম্বর হচ্ছে আমি আল্লাহ আমার হক আদায় করো। ওই হকটা সমাজে চালু করে দাও। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে আয়াতটা বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, 1 নম্বর কাজ হবে তারা আল্লাহর হক সমাজে চালু করে দেবে, নামাজটাকে সমাজে কায়েম করবে। 1 নম্বর হক কার হক বলেন? নামাজ কায়েম করবে। আজকে নামাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, সমাজে নামাজি লোক বেশি হতো না কম হতো? বলেন বলেন বলেন। আজকে সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজটা কার হক বলেন? আল্লাহর হক। এরপরে আল্লাহ বলছেন ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যাকাত মানে সংগ্রহ করার দায়িত্ব কি ব্যক্তির না রাষ্ট্রের? আস্তে কর। মূলত দায়িত্ব কার? ব্যক্তির না রাষ্ট্রের? আচ্ছা, এটা কি আছে? বলেন, এটা কি আছে? আমি শুধু একটা হিসাব দিই, পরিসংখ্যান দিচ্ছি আপনাকে। যদি ব্যাংকিং হিসাব অনুযায়ী, শুধু ব্যাংকিং মানে ব্যাংক ছাড়া না, শুধু ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি আমার দেশে
ব্যাংকের অ্যাকাউন্ট সার্চ করে যে টাকা থাকে, এই ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত প্রত্যেক বছর আদায় করা হতো, এই দেশে প্রায় 4,500 ইউনিয়ন আছে। এই যাকাতের টাকা যদি বন্টন করা হতো প্রত্যেকটা ইউনিয়নে যাকাতের টাকা জমা হতো প্রতি বছর 43 কোটি টাকা। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে এই যাকাত যদি ঠিকমতো আদায় হয়, সমাজে কি গরিব থাকার কথা? সমাজে কি অসহায়ত্ব থাকার কথা? তাহলে যাকাত বান্দার হক। যাকাত কার হক? বান্দার হক। সেই যাকাত কি আজকে সমাজে চালু আছে না সুদ চালু আছে? বলেন কি চালু আছে? বলেন সুদ চালু আছে। যাকাত চালু থাকলে সুদ থাকতে পারতো না। নামাজ চালু থাকলে পরে মদ থাকতো না। নামাজ কায়েম থাকলে পরে মদের বোতল খুঁজে পাওয়া যেত না, জেনার লাইসেন্স খুঁজে পাওয়া যেত না, সুদের কারবার দেখা যেত না, তাসের কারবার দেখা যেত না, জুয়ার কারবার দেখা যেত না, ক্যাসিনোর কারবার দেখা যেত না, কাম কুকাম গুলো সব বন্ধ হয়ে যেত। নামাজ আছে যেখানে, বেহাপনা নাই সেখানে। নামাজ আছে যেখানে, অশ্লীলতা নাই সেখানে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ প্রত্যেকটা ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে রাখে। কিন্তু আজকে নামাজ শুধু আদায় হয়, আজান হলো, কেউ ইচ্ছায় গেল, কেউ ইচ্ছায় গেল না, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হলে নামাজ পড়তেই হবে, নামাজের কোনো মাফ নাই। কোন ইমাম বলেছেন ইসলামী রাষ্ট্রে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মার। এরকম ইমামদের মত আছে। কিন্তু এত বড় অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আমার বন্ধুগণ, সেই নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ হল আল্লাহর হক। নামাজ 5 ওয়াক্ত পড়বো এমন সিদ্ধান্ত কি সবাই নিতে পারবেন নাকি? এটা হাত তুলে দেখান তো দেখি। যারা যারা আসছেন আজকে অন্তত সিদ্ধান্ত নেব আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কি মানে নামাজ কি জোর করে পড়বো না তৃপ্তি নিয়ে পড়বো? বলেন 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 বলেন। নামাজ কি প্রেসার দিয়ে পড়বো না মন খুলে পড়বো? মন খুলে। নামাজের মধ্যে একটা মজা পেতে হবে। সেই নামাজের মধ্যে মজাটা কি? একটু মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনবেন। নামাজের 1 নাম্বার মজা যদি পেতে চান, 1 নাম্বার কাজ হলো নামাজের মধ্যে যে সূরাগুলো পড়তেছে সেই সূরাগুলোর অর্থগুলো একটু জানার চেষ্টা করা। নামাজের মধ্যে আমি মজা পেয়ে যাব। নামাজের মজা পেতে হলে আরেকটা চিন্তা মাথায় নিতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা নামাজ যখন পড়বে তুমি ভাববে কান্নাকা তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তুমি নামাজ পড়বা। যেরকম সুবহানাল্লাহ। নামাজ হলো কার সঙ্গে সাক্ষাৎ করা। আসতে বলবেন না, কার সঙ্গে সাক্ষাৎ করা। সাহাবে কেরামদের নামাজ ছিল জীবন্ত নামাজ, প্রাণযুক্ত নামাজ। নামাজের মধ্যে তারা মজা পেয়েছেন। একজন সাহাবীর ইতিহাস সবার কম বেশি জানা আছে। আমার নবীর জামাই ছিলেন, 4 নম্বর খলিফা ছিলেন, খুব দামি সাহাবী ছিলেন, বড় যোদ্ধা ছিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি একজন সাহাবী ছিলেন, এত মনোযোগী মুসল্লি ছিলেন। কিয়ামত পর্যন্ত এমন জাতীয় মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না। সাইয়েদনা আলীর নামাজের মনোযোগ এত গভীর ছিল যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে। সেই তীরটা কেউ বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বলেন, সাহাবীরা আমার আলীর নামাজের মনোযোগটা কেমন আমি রাসূল আমি জানি। তোমরা তার পা থেকে অন্য সময় তোমরা তীরটা টান মেরে বের করতে পারবে না, তবে আমি জানি আমার আলী যখন নামাজে দাঁড়াবে নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীর বের করতে পারবে। আমার আলী কোনো বাধা দেবে না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার অপারেশন শুরু করে দেবে। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন। নামাজের মধ্যেই পিছন থেকে সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে তার পা থেকে তীর যখন যন্ত্রণা, সেই তীরটা আমার পা থেকে কে টান মেরেছে? আমার তো সেই তীরটা আমার পায়ে দেখি না। সবাই বলে নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়ে চালি। বলেন, আল্লাহর কসম করে বলি আমি যখন নামাজে দাঁড়িয়েছি তোমরা আমার নামাজের মধ্যে কখন তীরটা টান মেরে বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে একটা তৃপ্তি পেতে হবে। আমার বন্ধুগণ,
আবার বুঝবো না যে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হবেই না হবে। নামাজের মধ্যেই তো দুনিয়ার কথা সবচেয়ে বেশি মনে হয়ে যায়। এখানে যারা বসে আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কি নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? মনে হয়ে যায়। হঠাৎ করে একদিন এক সাহাবীর মনে হলো নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ আমার কবুল হবে কিনা জানি না। নবীর কাছে গেলেন, নবীজি নাই। সাইয়েদনা আলীর কাছে গিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, নামাজ কবুল হবে না। এই ফতোয়া শুনে ওই সাহাবীটা হতাশ চিত্তে বাড়িতে চলে গেলেন। নবীর কাছে সংবাদ চলে এলো। রাসূল বললেন, তোমার কাছে কোন এক বেদুইন সাহাবী এসেছিলেন, তুমি তার জবাবে কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই নাকি? আলী, তোমাকে একটা দায়িত্ব দেব, সেই দায়িত্ব হলো তুমি এই মুহূর্তে ওযু বানাবে, 2 রাকাত নফল নামাজ শুরু করে দেবে। নফল নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে, আমি আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কে ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নফল নামাজ পড়ার পরে তিনি নবীর পক্ষ থেকে একটা চাদর পাবেন। সেই চাদর পাওয়ার নেশায়, চাদর পাওয়ার মন মানসিকতা নিয়ে নামাজি দাঁড়ায় গেছেন সাইয়েদনা আলী। নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করছেন, রাসূল যে বললেন আমাকে চাদর দিবেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর? মন চলে গেছে কোথায়? কোথায় গেছে বলে? চাদরে চলে গেছে। নামাজ শেষ করে ফেলেছেন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরলেন। নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে। আমার নবীজি মুস্কি মুস্কি আসেন, আলীও মুস্কি মুস্কি আসেন। রাসূল বলছেন, আলী রে, নামাজ শেষ করার পর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসো কেন? হযরত আলী বলছেন, হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে। আল্লাহু আকবার বলবেন। রাসূল বলেন, তোমার ফতোয়া অনুযায়ী তোমার নামাজ হয়েছে নাকি? না হুজুর, নামাজ তো হয় নাই। রাসূল বলেন, কেন হবে না? অবশ্যই নামাজ হয়েছে, কারণ নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কাজ ছুটে যায়, শেষ বৈঠকে ডান দিকে একটা সালাম ফিরে 2টা সিজদা পেনাল্টি মেরে দিবা, আল্লাহ তোমার ভুলগুলোকে শুদ্ধ করে নামাজ কবুল করে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন সিজদায় যায়। আল্লাহু আকবার বলে। বান্দা সিজদায় গেলে আল্লাহ বান্দার সব গুনার কথা ভুলে যান। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ সব ভুলে যান, বান্দার যত গুনাহ আছে সব ভুলে যান। আল্লাহু আকবার বলে। আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো কি করা বলেন তো? নামাজ। নামাজকে আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। আমার বন্ধুগণ, এই নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম খুব যত্নবান ছিলেন। আমার নবীজি যত্নবান ছিলেন নামাজের ব্যাপারে। তিনি খুব সতর্ক থাকতেন, কারণ ইমানদারের যতগুলো গুণ আছে সমস্ত গুণের মধ্যে 1 নম্বর গুণ থাকা চাই হলো নামাজ। এবং জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর কারণ হলো নামাজ না পড়ে যাওয়া। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার আল্লাহ তাআলা ইমানদারদের গুণ নিয়ে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এবং শেষে আবার বলেছেন, الذين هم على صلواتهم يحافظون। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এরপরে বলছেন, أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এমন গুণ অর্জন করবে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ, যেখানে নামাজের পরিবেশ পাবেন না সেখানে যাবেন না। যে নেতার চেহারায় নামাজের চিহ্ন নাই, যে নেতার চেহারায় নবীজির সুন্নাহর চিহ্ন নাই, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মেরে দেব, ঠিক কি না? আমার দেশে কোনো কিছুর সংকট নেই, শুধু সংকট হলো এখন সৎ যোগ্য নেতৃত্বের সংকট। আদর্শ নেতা তৈরি করুন, আদর্শ নেতৃত্ব তৈরি করুন। কোন চোর, হক নষ্টকারী কোন নেতৃত্ব আমরা মানি না। মনে থাকবে কথাগুলো? সবার কি মনে থাকবে কথাগুলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বান্দার হক নষ্ট করার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শাসক তো ওমরও ছিলেন, শাসক ওমরও ছিলেন, কি ঠিক কিনা বলেন?
আমরা এমন একটা শাসক আমরা চাই না। আমরা ওমর শাসক ভালো হয়েছেন কিসের কারণে বলেন? কিসের কারণে? কোরআনের নাম হলো ফুরকান আর ওমরের নাম হলো ফারুক। ওমরের নাম কি? ফারুক। কোরআনের জীবন্ত রূপ ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে করে আল্লাহু আকবার। ওমর ছিলেন আগে জিরো। ওমর আগে কি ছিলেন? জিরো। তিনি হিরো হয়েছেন কি মেনে? কি মেনে বলেন? কোরআন মেনে তিনি হিরো হয়েছেন। জিরো ছিলেন, কি ছিলেন? জিরো। রাসূলকে মারার জন্য যায় সে লোক কি হিরো হয় না জিরো হয়? জিরো ছিলেন। রাসূলকে মারতে গিয়েছেন তখন তিনি ছিলেন জিরো। আর ঈমান এনেছেন, কোরআন মেনেছেন, হয়ে গেছেন কি? হিরো হয়ে গেছেন। জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ওমর জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। আমি নবী, আমি শেষ নবী। আমার পরে যদি কোনো নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর, আমার এই ওমর হতো নবী। জোরে করে সুবহানাল্লাহ। এমনি নয়, একটা মাত্র কারণ, সেটা হলো তার সম্মান বাড়িয়ে দিয়েছে কি? আমার আপনার সম্মানও বাড়বে কি দিয়ে? আসতে বলবেন না কি দিয়ে? কোরআন ছেড়ে দেব, লাঞ্ছিত হব। গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার এক নম্বর কারণ হলো কোরআনটাকে ছেড়ে দেওয়া। আপনি কোন দল করেন, যে দলের বাস্তবায়ন কোরআন হবে না, কোরআন দিয়ে হবে না, সেই দল আমাদের করা যাবে। সম্মানিত ভাইয়েরা, শাসক ছিলেন ওমর। তারা ছিলেন বাহ্যিকভাবে যেমন বড় বিশাল সাম্রাজ্যের যারা খলিফা ছিলেন, আবার মানুষের মনোজগতেরও তারা সম্রাট ছিলেন। আল্লাহু আকবার বলেন। মনের জগৎটাকে তারা দখল করেছেন। তারা মুকুটহীন সম্রাটও ছিলেন মনের জগতের দিক থেকে, আবার তারা ছিলেন গোটা দুনিয়ারও সম্রাট ছিলেন। আল্লাহু আকবার। আমরা এমন শাসক কি দেখতে চাই? আমরা আসতে পারি, আমরা এমন শাসক কি দেখতে চাই? দেখতে হবে কি দিয়া? দেখতে হবে কি দিয়া? একটা মানুষকে মাপবো কি দিয়া? আমাদের মাপকাঠি কি? আমাদের মাপকাঠি কি? কোরআন। কোরআন হচ্ছে আমাদের মাপকাঠি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে একজন গভর্নর ছিলেন। ওমরের জীবন বলতেছেন, শুধু একজন গভর্নরের জীবনটা বলতেছে। একটু বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। সম্মানিত ভাইয়েরা, তিনি ছিলেন একটা প্রদেশের গভর্নর। খলিফা ওমর ফারুকই তাকে নিযুক্ত করেছেন। বললেন, সাইদ বিন আমির, তুমি হিমসের দায়িত্ব পালন করো। এক বছরে যেতে না যেতে জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করলো। মদিনা এসে বললেন, এই গভর্নর হবে না, বাদ দেন। কেন? তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। কয়টা অভিযোগ দিল বলেন তো? 4টা অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হলো। 4 অভিযোগের ভিতরে 1 নম্বর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গভর্নর আমাদের চলবে না। কেন? 1 নম্বর অভিযোগ হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। নাম্বার 2 অভিযোগ হলো সপ্তাহে 1 দিন আসে না। সপ্তাহে 1 দিন আসে না। নাম্বার 3 অভিযোগ হলো সন্ধ্যার পরে যখন তার কাছে কোনো কাজ নিয়ে যায় দেখাই করে না। নাম্বার 4 হলো মাঝে মাঝে অফিসে বসে মৃগীর মতো অজ্ঞান হয়ে সিট হয়ে পড়ে থাকে। এই 4টা অভিযোগ জনগণ তার বিরুদ্ধে দিল। এমন অভিযোগ কি এখন দেওয়ার কোনো সুযোগ আছে? আসতে কয় সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সব এখন তো দিনের কাজ রাতই হয়ে যায়। ঠিক আছে না? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতই শেষ। আচ্ছা, যাই হোক, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সমস্যা নাই। আমরা এতদিন এরকম শুনেছি, মাঝে মাঝে দাদা দাদিও নির্বাচনে চলে আসছে। হ্যাঁ, মরা মানুষ চলে আসছে। আল্লাহ তুমি আমানত রক্ষা করার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনার এই সিলের দাম আছে না নাই? বলেন, এই ফিঙ্গারপ্রিন্টের দাম আছে না নাই? এটা কি একটা চিহ্ন নয়? এটা কি একটা হক নয়? বলেন তো, এটা কি একটা হক নয়? হক, এটা একটা হক। আপনি যদি হক নষ্ট করেন, জবাব দিতে হবে কিয়ামতের দিন, আল্লাহ আদালতে, আখিরাত। নষ্ট করা যাবে না, এটা একটা হক। জনগণ যখন এই 4টা অভিযোগ দিল, সাইয়েদনা ওমর ফারুক শুনলেন। শুনে বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি এক্ষুনি সাইদ বিন আমিরকে তালাশ করছি।
উনি খবর দিলেন, তুমি আসো, যা কিছু আছে সব নিয়ে আসো। সাইদ বিন আমির করলেন কি, ঘটি বাটি যা ছিল ওনার সব ওনার সঙ্গেই ছিল। ওই যে ধান যখন বহন করে মাঠ থেকে চাষি, সামনে কিছু ধান পিছনে কিছু ধান থাকে, মাঝখানে যেটা, ওটাকে কি বলে এলাকায়? বাক, বাক বলে অথবা বাং বলে, এক একটা এলাকায় একটা শব্দ থাকে। এরকম একটা বাং জাতীয়, বাক জাতীয় তিনি ঘাড়ে নিয়ে, সামনে কিছু সামান পিছনে কিছু সামান নিয়ে, একটা দেশের গভর্নর, একটা প্রদেশের গভর্নর তিনি আসতেছেন মদিনার দিকে। সামনে দাঁড়ায় গেলেন। ওমরে ফারুক বললেন, সাইদ বিন আমির, তুমি কি একেবারে চলে আসছো? হ্যাঁ, সব কিছু নিয়ে আসছি, আমার সাথে যা দেখতেছেন এছাড়া দুনিয়ার আমার কোনো সম্পত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি একবার হিমস ভিজিট করতে গেছেন, খলিফা তো, উনি তো সেন্ট্রাল খলিফা। ওই হিমস প্রদেশ ভিজিট করতে যাওয়ার আগ দিয়ে তিনি বললেন, গরিবদের একটা তালিকা করো, সবচেয়ে বেশি গরিব কারা। 1 নম্বর তালিকার নাম আসছে হলো সাইদ বিন আমির, যিনি হিমসের গভর্নর। আল্লাহু আকবার বলুন। খলিফা ওমর ফারুক বলছেন যে এই 1 নম্বর ব্যক্তি সাইদ কে, কেউ যিনি গভর্নর তিনি সবচেয়ে বড় ফকির। আল্লাহু আকবার বলবেন না? সেই সাইদ বিন আমির সামনে দাঁড়ানো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইদ, বড় শখ করে হিমস প্রদেশটাকে সাজানোর জন্য তোমাকে পাঠালাম, জনগণ তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে। এই রিপোর্টের জবাব তুমি কি দিতে পারবে নাকি? নচিত আমি তোমাকে হিমসের দায়িত্ব আর দেব না। তোমাকে একেবারে নিয়ে আসলাম, তোমাকে আর দায়িত্ব পালন করতে দেব না। সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন কি কি অভিযোগ দিয়েছে বলুন। অফিসে দেরি করে যাও, সপ্তাহে 1 দিন যাও না, সন্ধ্যার পরে জনগণ আসলে কথা বলো না, আর মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকো, অফিসের মধ্যে পড়ে থাকো, সেবা করবা কেমনে? এই 4টা অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে সুযোগ যদি দেওয়া হয়, এই 4 অভিযোগের খণ্ডন আমি আপনাকে করতে পারবো, তার জবাব আমি সঠিকভাবে দিতে পারবো। এই 4টা ভুল আমার কোনো ভুল নয়, তার জবাব আমার কাছে রেডি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জবাব দিতে তাদের মধ্যে ছিল? শাসকও কম নয়, গভর্নরও কম নয়, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষও কম নন। তিনি কি পরহেজগার ছিলেন দেখেন। রাষ্ট্রের তরফ থেকে 1 বোতল মধু তিনি পেয়েছেন, সেই বোতলের মধু দিয়ে তিনি কিছু মধু গ্রহণ করবেন। তার প্রতিবেশী 4 জন আছে, মোট 5টা ভাগ হবে। মধুর বোতল নিয়ে বাড়িতে আসছেন, বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, 5টা ভাগ করবে, সমান ভাগে সব প্রতিবেশীকে দিবে, সর্বশেষ ভাগটা আমাদের জন্য বরাদ্দ রাখবে, সমান করে ভাগ করবে, যেন কোনো নষ্ট কম বেশি না হয়। বউয়ের হাতে মধুর বোতল দিয়ে পরক্ষণে বলছেন, বউ আমার, রাগ করো না, মধুভোগের দায়িত্ব আমি তোমাকে দেব না, আমাকে মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও। বলেন তো, বউয়ের সঙ্গে কোনো স্বামী যদি এমন আচরণ করে, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? রাগ হয়ে গেছেন। খলিফা ওমর ফারুক বউয়ের হাত থেকে মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, এটাকে সুন্দর করে 5টা ভাগ করো, তোমার অংশে তুমি নিয়ে নাও, আর বাকি 4 অংশ, আমার একটা অংশ আমাকে দিয়ে বাকি প্রতিবেশীর মাঝে বন্টন করো। ওনার অংশের যে মধুটা ওনার হাতে নিয়ে ওমর ফারুক করলেন কি, এবার বউয়ের সামনে গিয়ে বলছেন, আমার বউ, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি শাসন করি গোটা অর্ধ পৃথিবী, আর তুমি শাসন করো আমার পরিবার, আমার পরিবারের তুমি প্রধান, আমার সন্তানের হক তুমি আদায় করো, আমার পরিবারে তুমি চালাও, আমার পরিবার তুমি না চালাতে পারলে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, বিশাল দায়িত্ব পালন করো। আল্লাহর কসম, আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নাই। মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করতে না দেওয়ার কারণ হলো, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দিলে পরে তুমি সমানভাবেই ভাগ করবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু এই মধু তরল জিনিস, তুমি যখন ভাগ করতে যাবে, সমান হয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু মধু তো তোমার হাতে লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো হক। এগুলো কি বলেন? হক।
জুমার খুতবা দিচ্ছিলেন, পরনে জুব্বা পরেছেন ওমর ফারুক। ওমর ফারুকের নাম শুনলে মনে হয় কি খাটো মাটো লোক না লম্বা মানুষ? ভাই বলেন বলেন, লম্বা। ওমর ফারুক খুব লম্বা ছিলেন, তাগড়া ছিলেন, শয়তান আসে না, বোঝেন না? ওসমান জিন্নুরাইন তিনি ছিলেন খুব লম্বা, কিন্তু আলী ছিলেন কি একটু খাটো ছিলেন। খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয়? এই যে বুদ্ধি বেশি, আমার বুদ্ধি কম। খাটো মানুষের বুদ্ধি বেশি হয়, এটা প্রায় জায়গায় এটা লক্ষণীয়। আল্লাহ তো সব দিক দিয়ে খাটো করে না, তোরে লম্বাই খাটো করছি, বুদ্ধিতে লম্বা করে দিস, যা লম্বাই খাটো করছি, বুদ্ধিতে লম্বা করে দিস। সাইয়েদনা আলী ছিলেন খাটো, কিন্তু বুদ্ধির তিনি দরজা ছিলেন। আল্লাহু আকবার বলেন, জ্ঞানের দরজা ছিলেন। ও আলী জুব্বাবুহা, সাইয়েদনা আলী খাটো ছিলেন, ওমর ফারুক ছিলেন লম্বা মানুষ। তো লম্বা জুব্বা উনি পড়ে জুমার খুতবা দিচ্ছেন। এক মুসল্লি এক নাগরিক সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা থামাও। কেন? গত কয়েকদিন আগে তুমিও রাষ্ট্র থেকে জুব্বার কাপড় পেয়েছো, আমিও জুব্বার কাপড় পাইছি। আমি আমার অংশের যতটুকুন কাপড় পেয়েছি এই অংশ তুমি যদি নাও, তোমার এই লম্বা জুব্বা হওয়ার কথা না। আগে জুব্বার হিসাব দাও, কাপড়ের হিসাব দাও, এরপরে খুতবা শুরু করো। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা ওমর ফারুক থেমে গেলেন, মুস্কি মুস্কি হাসি মারতেছেন, কোনো জবাব দিচ্ছেন না। সাইয়েদনা ওমর ফারুক চুপ মেরে গেলেন। পাশে থেকে তার ছেলে দাঁড়ায় গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ও প্রশ্নকারী নাগরিক, ও প্রশ্নকারী মুসল্লি, আমার বাবাকে আপনি যে প্রশ্ন করেছেন সেই জবাবটা আমার বাবার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি। গত কয়েকদিন আগে যে কাপড়গুলো আমরা ভাগে ভাগে পেয়েছি, আমি তার ছেলে, আমি আমার একটা অংশ পেয়েছি কাপড়, সেই কাপড় দা আমার বাবাকে বললাম, বাবা তুমি লম্বা মানুষ, ওই কাপড় দিয়ে তোমার লম্বা জুব্বা হবে না, আমার অংশ বাবাকে দিয়েছি, আমার অংশ দিয়ে বাবার অংশ দিয়ে দুটো জোড়া লাগায়া বাবার জুব্বা লম্বা হয়ে গেছে। মুসল্লি চোখের পানি ফেলতে ফেলতে বসে গেছে, মাথা নিচু করে লজ্জা পাইছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও মুসল্লি, আমার নাগরিক, এমনটা যদি হতো, আজকে আমার ক্ষমতার দাপট দেখিয়ে যদি আমি আমার অংশের কাপড়টা যদি একটু বেশি করে নিতাম, তুমি তাহলে কি করতে? মুসল্লি তরবারি বের করে বলে, এই তরবারি দিয়ে তোমার কাল্লা কেটে নিতাম। ওমর ফারুক বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, জনগণ আমার ভুল ধরার জন্য প্রস্তুত নিয়ে আছে। আমি দারুণ খুশি, জনগণ আমার ব্যাপারে সচেতন। আমার বন্ধুগণ, একটা আদর্শ খলিফা, একজন আদর্শ শাসকের ভূমিকা তেমনই হওয়া দরকার ছিল। জনগণ শাসকের ভুল ধরবে, শাসক ভুল সংশোধন করবে, ঠিক কিনা? ভুল ধরার কোনো কায়দা আছে? বলতে হবে ফেরেশতা, বলতে হবে কি ফেরেশতা। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ এবার বলছেন, সাইদ বিন আমির, তার 4টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। নাম্বার 1, তোমার বিরুদ্ধে প্রশ্ন আসছে, অভিযোগ এসেছে, তুমি অফিসে যেতে দেরি করো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি অফিসে তাড়াতাড়ি যেতে চাই কিন্তু পারি না। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো সন্তান দান করেছেন, এই সন্তানগুলো আবার ছোট ছোট, মার দুধ খায়, ঘন ঘন পেশাব পায়খানা করে, এদের কাপড় চোপড় ধুইতে গিয়া, এদের খাবার প্রস্তুত করতে গিয়ে আমার বউ একা সামাল দিতে পারে না। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোনো বুয়া টুয়া নাই। এই জন্য আমার বউয়ের হেল্পার হয়ে আমাকে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে যায়। এই জন্য প্রত্যেকদিন অফিসে যেতে আমার এই জন্য এই কারণে দেরি হয়। ওমর ফারুক মাথা নিচু করে ফেলেন, আরে আমি কি ধারণা করলাম। নাম্বার 2, সপ্তাহে তুমি একদিন যাও না কেন? জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন, সপ্তাহে একদিন আমি যেতে পারি না। আমার যে পরনের জুব্বাটা দেখতেছেন, আল্লাহর কসম করে বলি, এই জুব্বা ছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমার বাড়িতে নাই। এই জুব্বা আমি একদিন নয়, 2 দিন নয়, 6টা দিন পরার পর প্রচুর ময়লা হয়ে যায়। শুক্রবার জুমার দিন রাসূল বলেছেন, সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে আসবে। জুমার দিন সকালবেলা যখন ধুইতে যাই, শুকাতে শুকাতে দুপুর হয়ে যায়, অফিসে যাব কেমনে? এক খণ্ড কাপড় দিয়ে কোনো মতো সতরটা ঢাকি, জুমার নামাজের আগ দিয়ে সেই সময় জুব্বাটা পরে মসজিদের দিকে চলে যায়। এই জন্য সপ্তাহে একদিন যেতে পারি না। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আরে হিমসের গভর্নর সাইদ, তুমি আমার চাইতে উত্তম শাসক হয়ে গেছো। ওমর ফারুক বলছেন, সাইদ,
নাম্বার 3, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো সন্ধ্যার পরে জনগণ তোমার বাড়িতে গিয়ে ডাকলে পরে তুমি ডাকে সাড়া দাও না কেন? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, সন্ধ্যার পর আমার সন্তানগুলো অনেক, তাদেরকে আমি তালিম দেই, তাদেরকে আমি আদবের শিক্ষা দেই, সারাদিন জনগণকে সময় দেই, সন্ধ্যার পর আমার সন্তানদেরকে আমি সময় দেই। এশার নামাজ যখন হয়ে যায়, 10টা যখন বেজে যায়, নামাজে দাঁড়ায় গোটা রাত আমি আমার আল্লাহকে সময় দেওয়া শুরু করে দেই। দিনের বেলা জনগণের সময় দিই, সন্ধ্যা থেকে সা পর্যন্ত আমার পরিবারকে সময় দিয়ে দেই, সন্তানদেরকে তালিম দেই, শিক্ষা দেই। রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহর সঙ্গে আমি কথা বলা শুরু করে দিই, আল্লাহর সঙ্গে আমি টাইম ব্যয় করি। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছে, না রে, এই প্রশ্নগুলো আমি করতে গেলাম কেন? নাম্বার 4 প্রশ্ন হলো, সাঈদ বিন আমির তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ দিয়েছে, তুমি মাঝে মাঝে অফিসে বসে মৃগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সাঈদ বিন আমির বলছেন, আমাকে এমন প্রশ্ন করলেন, আমার আগের কথা মনে হয়ে গেল। সেই কথাটা হলো, আমি যখন মুসলিম হই নাই, আমি যখন ইসলাম কবুল করে নাই, আমি যখন ঈমান আনি নাই, সেই সময় জাহিলি যুগে মক্কার কুরাইশদের আমি অন্তর্ভুক্ত ছিলাম। মদিনা থেকে আমাদের প্রিয় সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে মক্কার জেলখানে আটকে রাখলো কুরাইশরা। আমি নিজের চোখে দেখেছি, খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে, খুবাইবকে জান্নাতের খাবার আল্লাহ তাআলা জেলখানার মধ্যে খাওয়ায়া দিয়েছে। আমি তার দায়িত্বে ছিলাম, কিন্তু খুবাইবকে যখন বলা হলো খুবাইব ইসলাম ছেড়ে দাও, খুবাইব বলল না, হাসতে হাসতে জীবন দেব কিন্তু ঈমান ছেড়ে দেব না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত না হলো তাকে ফাঁসিতে ঝুলাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে তাকে ধরে নেওয়া হলো, বলা হলো, খুবাইব তোমার অন্তিম ইচ্ছাটা আমরা পূরণ করতে চাই, তুমি তো আমাদের আত্মীয় স্বজন, শেষ ইচ্ছা বলতে তোমার পরিবারের সঙ্গে তুমি সাক্ষাৎ করতে চাও নাকি? আমরা এমন প্রস্তাব দিলাম, কিন্তু খুবাইব বলল, না না, দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করার দরকার নাই, আমাকে যদি সুযোগ দাও, ওজুর পানি আমাকে যদি দিতে পারো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওজুর পানি দেওয়া হলো। ওজুর পানি দেওয়ার পর আমিরুল মুমিনিন সে নামাজে দাঁড়ায় গেল, নামাজও পড়লো খুবাইব। নামাজ শেষ করে হাত উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, 4টা মাস হতো চললো, রাসূলকে দেখি না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার প্রার্থনা, আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি নবীজির দরবারে পৌঁছায়া দিও। এই কথা বলেই খুবাইব আর দেরি করে না, আমাদের চোখের সামনে আমরা কেউ তাকে ধরলামও না, জোর করে ফাঁসি মঞ্চের দিকে নিয়ে গেলাম না, ফাঁসি কাস্টের দিকে নিয়ে গেলাম না, শুলে চড়ানো লাগলো না। খুবাইব স্বেচ্ছায় দৌড় মেরে মেরে শুলে কাস্টের দিকে চলে যায় পিছন দিকে। আমরা প্রশ্ন করলাম, খুবাইব কেউ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলতেছে, আমি তো মরার জন্য দৌড়াই না রে পাগল, আমি দৌড়াচ্ছি, আমার আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজা আমাকে একটা একটা করে দেখায় দিতেছেন। আল্লাহু আকবার। জান্নাতের দরজাগুলো আমি দেখতেছি, জান্নাতের গন্ধগুলো আমার নাকে পাচ্ছিলাম। আমি নিজের চোখে দেখলাম আমিরুল মুমিনিন, আমরা তাকে শুলে চড়ালাম, 2 হাত বেঁধে ফেললাম, 2 পা বেঁধে ফেললাম। এমন সময় খুবাইবকে বললাম, খুবাইব, একজন প্রশ্ন করে ফেললো, খুবাইব এই মুহূর্তে তোমাকে এই জায়গায় না বেঁধে যদি তোমার জায়গায় মুহাম্মদকে যদি হাত পা বাঁধতে পারতাম কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে খুবাইব খেপে গিয়ে রেগে গিয়ে মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে সেই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি খুবাইব তাকে হালে ছেড়ে দিতাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নিজের চোখে দেখলাম একজন কুরাইশ, একজন কাফের এসে নেজা তরবারি দিয়া তার ডান হাতে মেরে দিল, ডান হাত ছিটকে পড়ে গেল, বাম হাতে আঘাত করলো, বাম হাত ছিটকে পড়ে গেল। খুবাইব চিৎকার মেরে মেরে হাসে। আমরা সবাই বললাম, খুবাইব তোমার একটা করে অঙ্গহানি হয়, তুমি চিৎকার মেরে মেরে হাসো কেন? তো তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দাও, আল্লাহ তাআলা জান্নাতের একটা করে হুর আমাকে দেখায় দেয়। এমন সময় আমিরুল মুমিনিন আমি দেখতে পেলাম আরেকজন কাফের এসে তার নেজা তরবারি তার কলিজা বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল।
আমার চোখের সামনে এমন লোমহর্ষক ঘটনা ঘটলো, আমি প্রতিবাদ করতে পারিনি আমার শিরকিয়াতের কারণে, আমার জিয়ালতের কারণে। আজকে আমি দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আমার কাছে মনে হয় এত বড় আসামি এই দুনিয়াতে আমার ছাড়া আর কেউ নাই। ওই খোবাইবের কথা যখন অফিসে বসে বসে মনে করি, আমার সেন্সটা কাজ করে না, মৃগীর মতো অজ্ঞান হয়ে আমি জমিনে পড়ে থাকি। ওমরে ফারুক হাওমাও করে কেন্দে কেন্দে বলছে, ওরে আমার সাইদ বিন আমির, হিমসের দায়িত্ব আর অন্য কাউকে দেব না, তুমি যতদিন আছো হিমসের দায়িত্ব তুমি পালন করে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হক কাকে বলে? তারা পুঙ্খানুপুঙ্খ রাষ্ট্রপতি রাষ্ট্রের হক আদায় করেছেন। প্রত্যেকটা জায়গায় হক অবশ্যই ঠিক রাখার দরকার। কেন? সব বরকতের মূল কারণ হচ্ছে আমরা শুনতে এসেছি কোন কিতাবের আলোচনা? আল কুরআন। এটা কোনো মাখলুক না, কিন্তু এটা কোনো সৃষ্টি নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল্লাহর কালাম। পৃথিবীর যা কিছু আমরা দেখতে পাই দু চোখে, সব আমরা দেখতে পাচ্ছি যা, সব মাখলুক। আর মাখলুক যার নাম, তার ধ্বংস আছে, শেষ হয়ে যাবে। কিন্তু যেটা মাখলুক নয় তা ধ্বংস হবে না। আল্লাহ কি ধ্বংস হবেন? তার কালাম কোরআন কি ধ্বংস হবে? হবে না। তাহলে যা দেখছি সব শেষ হবে, ঠিক থাকবে কি? কোরআন। সে কোরআনকে নিয়ে আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সকল কিছু, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর এমন কোন জিনিস নেই যার ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি আমার কে? আল্লাহ ঠিক থেকে যাবেন, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কালামও ঠিক থেকে যাবে, কারণ আল্লাহর কালাম তো আল্লাহর কথা, এ তো কোনো মাখলুক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন জান্নাতের রাস্তাগুলো বোঝার জন্য, জাহান্নামের রাস্তাগুলো চেনার জন্য। জাহান্নামের রাস্তাও চিনতে হবে, কারণ জাহান্নামে না যাবার জন্য জাহান্নামের রাস্তাগুলো চেনা দরকার। আবার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তাগুলো চেনার দরকার আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে কোরআনের শুরুতে তার কাছে সাহায্যের জন্য চাইতে বলা হয়েছে, হেদায়েতের জন্য চাইতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করব কার? দাসত্ব মেনে চলবো কার? এবং হেদায়েত চাইবো কার কাছে? হেদায়েতের মালিক তো আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আমাকে হেদায়েত দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আমার বিন্দু পরিমাণ কোনো উপকারও করতে পারবে না, কল্যাণ করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতি করার জন্য সব যদি এক জায়গায় হয়ে যায়, আইয়াদুররুক, চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কখনো করতে পারবে না, লাইয়ানফাউক, তোমার উপকারও করতে পারবে না। যদি আল্লাহ তোমার কল্যাণ না চান, কেউ তোমার উপকার করতে পারবে না। আবার যদি আল্লাহ তোমারও যদি ক্ষতি সাধন করতে চান, পৃথিবীর কোনো মানুষ তোমার উপকার করতে পারবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব নিরূপণ করেন তিনি আমার কে? আল্লাহর কাছেই সব আমরা সঁপিয়ে দেব। এটাই হচ্ছে বান্দার দায়িত্ব, বান্দার কাজ। আমি যেখান থেকে কথা বলেছি সে আয়াতটা হলো একটা হক সম্বলিত আয়াত। পৃথিবীতে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে কি বলেন তো? বলেন, হক, তাই না? এই চেয়ারটা কি এতিমের মতো ফাঁকা থাকবে?
এই চেয়ারে কেউ বসান নাই? একটু বসেন, চেয়ারটা একটু পিছনে নিয়ে, একটু পিছনে না নিয়ে বসেন, ব্যাস। চেয়ারটা ফাঁকা থাকলে কেমন হয়? সামনে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, ঠিক আছে না? এরকম আছে। তো এই পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি নষ্ট করছে মানুষ হক, রাইটস। হকের ইংরেজি হচ্ছে রাইটস, আর বাংলা হলো অধিকার। বাংলা কি বলেন তো? অধিকার। যেরকম হিউম্যান রাইটস, মানবাধিকার। তো পৃথিবীতে আজকে দেশে দেশে জনপদে সবচাইতে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতি করা হচ্ছে, সেটা হচ্ছে হকের অধিকারকে নষ্ট করা হচ্ছে, হককে নষ্ট করা হচ্ছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটা হকের কথা বলেছেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। সাবজেক্ট কি বলেন তো? হক। এই হক নিয়ে আমি আজকে একটু লম্বা সময় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যদি আপনি শুনতে চান আমি শোনাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যদি কোনো বান্দা হক নষ্ট করে আল্লাহর সামনে যায়, আল্লাহ তাকে মাফ করবেন না। যেরকম ঋণ করে যাওয়া, এটা কি হক নষ্ট নয়? আসতে বলে আমার রাসূল, কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি কেউ ঋণ করে মারা যেত, রাসূল তার জানাজায় যেতেন না। মনে হয় রাগ করতেছেন আপনারা আমার কথাগুলো শুনে। হাদিস আছে না? আছে তো, সহিহ বর্ণনা। যদি কেউ ঋণ করে মারা যেত, রাসূল বলতেন, এই কথাও বলেছেন যে সে যদি শহীদ হয়, শাহাদাত বানচাল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। কারণ ঋণ করে যাওয়া মানে সে একজন ব্যক্তির হককে কি করেছে? নষ্ট করেছে। এবং সূরা নিসার যারা 11 নম্বর আয়াত পড়েছেন, মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেল, মৃত ব্যক্তির যে ওসিয়ত এটা পূরণ করো, এবং তার ঋণটাকে পরিশোধ করার পরে সম্পত্তির বন্টন তোমরা করো। আমার কথা কি বোঝা যায় ভাই? তাহলে আমার দেশে বেশি ঋণগ্রস্ত গরিব মানুষ না ধনী মানুষ? হ্যাঁ, ভালো করে ধনী মানুষ। ওরা হচ্ছে ভিআইপি ঋণী। ওরা কি ঋণী বলেন তো? ভিআইপি ঋণী। যত বড় বড় গ্রুপের মালিক, আমি নাম বলবো না, নাম বললেই তো সব চিনবেন। ধরেন টপ 10, মানে বিভিন্ন গ্রুপ, যারা গ্রুপের মালিক, যারা 14-15টা কোম্পানি এক জায়গায় হলে তখন গ্রুপ হয়ে যায়। হাজার হাজার কোটি টাকার মালিক একদিকে, আবার হাজার হাজার কোটি টাকার ঋণ আরেক দিকে। আছে না? নাই? আচ্ছা, আপনি ঋণ করে মারা গেলেন, আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি যে ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, আপনি হককে নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই জন্য আল্লাহ তাআলা কোনো হক নষ্টকারীকে ছাড় দিবেন না। আসুন, কি কি হক? তিনটা হকের কথা আল্লাহ তাআলা সূরা নিসার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনটা হকের কথা। 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনটা হকের কথা বলেছেন। কয়টা হকের কথা বলেছেন? তিনটা হক। আমি ভূমিকায় যাব না, সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, সেটা হলো আমরা ঋণী হতে চাই, ঋণী থাকতে চাই না ঋণ মুক্ত হতে চাই? ঋণ মুক্ত হতে চাই। আচ্ছা, কাউকে ঋণ দেওয়া নিরাপদ না ঋণ নেওয়া নিরাপদ? বলেন তো, একটু আস্তে আস্তে কোন কেন, একটু ভালো করে বলেন। ঋণদাতা বিপদে থাকে না ঋণ গ্রহীতা বিপদে থাকে? হ্যাঁ, আজকের সমাজের কথা বলছি। ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? কিন্তু আখিরাতে কে বিপদে? ঋণ গ্রহীতা বিপদে। তাহলে আপনি কাউকে ঋণ দিবেন, ঋণ দেওয়া হচ্ছে দানের চাইতে বেশি সওয়াবের কাজ। আপনি কাউকে কারজে হাসানা দিলেন, আপনি কাউকে ঋণ দিলেন, এটা দানের চাইতেও কয়েক গুণ বেশি সওয়াব। কিছু কিছু বর্ণনা পাওয়া যায় 18 গুণ বেশি সওয়াব হলো কারজে হাসানা দিলে পরে।
কিন্তু আপনি কর্জা হাসানা দিচ্ছেন। আজকের এই সমাজের যে চিত্র, যে টাকা করজ দেয় সে বিপদে, না যে করজ নেয় সে বিপদে? যে দেয় সে বিপদে। ভাই টাকাটা দিবে না? একদিন বলল, দুদিন বলল, তৃতীয় দিন যখন আবার বলে ভাই টাকাটা দিবে না, চোখ লাল টকটকা বানায় বলে আমার কি সম্মান নাই, তুমি লোকের সামনে আমার কাছে টাকা চাও? যাও, আমি তোমার টাকাই দেব না। রাগের ঠেলায় ঋণদাতা বলে, ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বললাম, যা, তোর কাছ থেকে এই দুনিয়ার জিন্দেগি তার টাকাই কোনোদিন চাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা কয়, যাক, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট পাইছে। তাহলে বলেন তো, আখিরাতের কি ভয় ওই বান্দার মধ্যে আছে? আসতে বলবেন না আছে? আমার এই কথাগুলো দোকানদারদের খুব কাজে লাগবে। যারা দোকানদাররা আছেন তারা খুব খুশি হচ্ছেন, হুজুর ভালো করে কম, হালখাতা কইরাও টাকা পাই না, হালখাতা কইরাও টাকা পাই না। হালখাতায় খাইতে আসে, আমি তো মনে করি এটা একটা এক প্রকার ঘুষ। এটা মানে ঘুষ মানে কি? এটা একবার জুলুমি আমি বলবো। আপনার ঋণ শোধ করার দায়িত্ব আপনার। যে আপনাকে ঋণ দিয়েছে, যে আপনাকে বাকি দিয়েছে, উচিত তারে খাওয়ায়া টাকা শোধ করা। কি ঠিক কিনা বলেন? উল্টা হালখাতা, তাও টাকা ওঠে না। এক ব্যবসায়ী আমাকে বলেন, হুজুর 1 কোটি টাকা আমার বাকি গেছে, টাকা পাইছি 10 লাখ, খরচ করছি 4 লাখ। খরচ করছি কত? 4 লাখ। আমি কি ভুল বলতেছি ভাই কথাগুলো? এই কথাগুলো কি বলার প্রয়োজন আছে? সম্মানিত ভাইয়েরা, আমরা সবার আগে কার হক আদায় করব? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক আদায় করার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি বলেন? নামাজ। আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন 1 নম্বর কর্মসূচি। কিসের বলেন? নামাজের কর্মসূচি। কিন্তু আজকে নামাজের কর্মসূচি অনেকেরই নাই। নামাজের কর্মসূচির জন্য কই যান? কোন যাওয়া নাই। বসেন না, বসেন। আপনি থাকলে আমি প্রাণ পাবো। বসেন। রাগ করতেছেন? থাকেন না, কি আছে? জি, ইনশাআল্লাহ একটু ঘুরে আসবেন। জনগণ যদি যায় আমরা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, একটু মজা করলাম। আপনি এখানে বসেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, তাহলে মুসলমানদের 1 নম্বর কর্মসূচি হবে কিসের কর্মসূচি বলেন তো? নামাজের। নামাজ আছে যেখানে আমরা আছি। যে দলে নামাজের কর্মসূচি নাই সেই দলে আমাদের যাওয়া দরকার নেই। নামাজবিহীন দল আছে না নাই? আছে। আছে কি না? আছে। যে দলের নেতাই হলো শ্রী রামায়ণ চন্দ্র দাস। নামাজ খুঁজে পাবেন কেমনে? আছে না নাই বলেন? আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, আবার ভুল বুঝবেন না। ভিন্ন খাতে আমার কথাকে প্রবাহিত করবেন না। আমার দেশে হিন্দু মুসলিম মিলেমিশে থাকা, এটা 1000 বছরের ইতিহাস ও ঐতিহ্য। আমরা মন্দিরে কখনো হামলা করতে বলি না। আমরা হিন্দু ভাইদের কোনো মন্দিরের মূর্তিকে আমরা গালি দিতে বলি না। তারা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, এতে মুসলমানদের কোনো আপত্তি, ইসলামের কোনো বাধা নাই। কিন্তু মুসলমান কেন দুর্গা পূজায় যায়? এখানে কথা আছে, ঠিক কিনা বলেন? মুসলমান কেন দুর্গা পূজায় যাবে? ধর্ম যার যার, উৎসব সবার, এটা ইমানদারের বক্তব্য হতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে কোন হিন্দু কাজ পর্যন্ত, কোন ইহুদি খ্রিস্টান কাজ পর্যন্ত কি দেখেছেন আমার আপনার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে? না। ঈদগাহের মাঠে যেতে? না। হজের কোন অনুষ্ঠানে যেতে? না। রমজান মাসে ইফতার করতে দেখেছেন? তাহলে এটা একটা ভণ্ড কথা না বলেন তো? রং কথা না এটা? ঠিক। ধর্ম যার যার, উৎসব সবার, বউ যার যার, হক সবার, হ্যাঁ, চাকরি যার যার, বেতন সবার। রাগ করতেছেন নাকি আপনি? চাকরি যার যার, বেতন তার তার, বউ যার যার, হক তার তার, ধর্ম যার যার, উৎসব।
উৎসব তো সবার হবে না। দুর্গাপূজা আমার উৎসব নয়, দুর্গাপূজা হিন্দু ভাইদের উৎসব। আমাদের জন্য দুটো ঈদ আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা আমাদের উৎসব, এটা অন্য কারো উৎসব নয়। ঈদুল ফিতরের সঙ্গে সম্পর্ক হলো রোজাদারের সম্পর্ক। রোজাদার বিহীন কোন ব্যক্তির জন্য ঈদুল ফিতর নয়। ঈদের মাঠে নামাজ রোজাবিহীন কোন ব্যক্তি ঈদের নামাজের জন্য উপযুক্ত নয়। এগুলো হক, এগুলো কি বলেন? হক। তাহলে আল্লাহর হক আমরা এক নম্বর আদায় করব। ইবাদত করব কার? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন, নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজকে আমরা কখনো ছেড়ে দেব না। নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেব। নামাজ পড়তে নিয়ে ভাববো আমার এই সেজদা হয়তো আমার জীবনের শেষ সেজদাও হতে পারে, আমার রুকু আমার জীবনের শেষ রুকু হতে পারে। আমি প্রায় আল্লাহর কাছে এই দোয়াটা করি, আল্লাহ 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ সময় হলো নামাজের সময়। আমার মৃত্যু যেহেতু তুমি আল্লাহ দিবেই, আমি মরে যাব, আমার মরণটা যেন সেজদার মধ্যে হয়। এই দোয়াটা আমি প্রায় করি। আমার বন্ধুগণ, কোন শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহর কাছে এই দোয়াটা আরেকবার করি, আরেক 2 নম্বর দোয়া করি, আল্লাহ এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ জমিন হলো মদিনার জমিন, মক্কার জমিন। আল্লাহ মৃত্যু যেহেতু হবেই, রাসূলের মদিনায় মৃত্যুটা দিয়ে দিও। আমি প্রায় দোয়াটা প্রায় করি। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, অর্ধ দুনিয়ার শাসন করছেন ওমর ফারুক, যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আর নাই। এমন সময় তিনি দোয়া করতেছেন, প্রায় দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার কাছে আমি শহীদের মৃত্যু তোমার কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দিবা, এবং মৃত্যু আমার যেহেতু হতেই হবে, নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু তিনি যে শহীদ মৌজাদ ছিলেন, এটা কেমন করে সম্ভব? আর মদিনায় আর যুদ্ধ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের এই দোয়াটা কবুল করে নিয়েছেন। মৃত্যু হয়েছে মদিনা শহরে, ইন্তেকাল করেন নাই, তিনি শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন জীবনের শেষ সময়। একজন মুনাফিকের চক্রান্তে পিছন থেকে সেই বিপদগামী কিছু শয়তান শ্রেণীর মানুষ নামাজরত অবস্থায় তার পিঠে চাকু মেরে দিল, ছুরিকাঘাত করলো, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকলেন। মসজিদের মধ্যে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। সেই জায়গা থেকে ধরে আনা হলো। সাইয়েদনা ওমর ফারুকের ছেলেকে ডাক দিয়ে বলেছেন, কলিজার টুকরা সন্তান, আমার সারা জীবনের দোয়াটা মনে হয় আল্লাহ তাআলা আমার কবুল করে নিয়েছেন। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমার আরেকটা শখ হলো আমি আমার নবীর কবরের পাশে শুয়ে থাকব। কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা হলো আয়েশার। জায়গা কার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার মন চাচ্ছে আমার ইন্তেকাল মনে হয় হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, এই রক্ত গড়ার বন্ধ হবে না। আমার মন বলছে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল আমাকে ডাকতেছেন, আমি মনে হয় আর বাঁচবো না। কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তান যাও আয়েশার কাছে একটু গিয়ে আমার সালামটা বলো, আমার সালাম জানিয়ে বলো, আয়েশা যদি তার নিজের জায়গা যদি আমার জন্য একটু দিয়ে দিত, আমার বড় শখ আমি নবীর পাশে শুয়ে থাকবো। আমার ভাই আবু বকর নবীর পাশে শুয়ে আছেন, আমি তার পাশে শুয়ে থাকবো, একটু আমার সালাম জানায় আমার শেষ চাওয়াটা একটু বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে গিয়ে যখন এই প্রপোজটা দেওয়া হলো, তিনি কেঁদে ফেললেন আর বললেন, আমার বড় শখ ছিল আমি আমার নবীর পাশে ঘুমাবো, কিন্তু ইসলামের সবচেয়ে বড় খলিফা দ্বিতীয় খলিফা ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে চাইলে কি আমি মানা করতে পারি? আমি আমার নিজের জায়গা আমি ওমর ফারুককে দান করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমানদের কলিজা ছোট না বড়? আম্মা জান আয়েশা তার জায়গাটা দিয়ে দিলেন। নিজের চোখে জায়গাগুলো দেখে এসেছি, মদিনায় বহুবার দেখেছি। আমার নবীজি যেখানে শুয়ে আছেন তার সাথেই শুয়ে আছেন আবু বকর, তার সাথেই শুয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী।
এই আয়াতটা ওই কবরের উপরে, ওই কবরস্থানের উপরে আয়াতটা লাগানো আছে। এই আয়াতটা নাজিল হয়েছে ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের শানে আয়াতটা নাজিল হয়েছিল। কোন দিন আয়াতটা নাজিল হয়েছিল? আমার নবীজি আয়াত এরকম বয়ান করছিলেন, সব সাহাবীরা বয়ান শুনছিলেন। বয়ানের মাঝে রাসূল লক্ষ্য করে দেখেন ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন তারা তর্ক বিতর্ক করছিলেন। তর্ক বিতর্ক করতে করতে দুজনের কথার আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বেশি হয়ে যাচ্ছিল। সৎ আওয়াজটা বেশি হয়ে যাচ্ছিল, নবীর কষ্টের কারণ হয়ে গেল। হারে আমি দ্বীনের কথাগুলো বলি আর এই দুইজন কথাগুলো বলে আমার কথার চাইতে বড় করে পরিবেশটা নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সব কাট করে দিবেন। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিহাদ কবুল হবে না এই বেয়াদবির জন্য। এই আয়াত যেদিন নাযিল হয়েছে সেই দিন থেকে শুরু করে নিয়ে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে কখনো জোর আওয়াজে কথা বলেন নাই। এত আস্তে কথা বলতেন যে রাসূল বলতেন ওমর তোমার কথা তো আমি শুনতেই পাই না। ভয়ে ভয়ে কথা বলতেন। ইসলামে আদবের দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? সে আলেমদের উত্তর, সেই নবীদের উত্তরসূরি হচ্ছে আলেম ওলামা। হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে যারা, হক্কানি আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কি না? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বসেন, আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? সম্মানিত ভাইয়ের, আজকে আমার বিশ্বাস ছিল, আমার একটা আন্দাজ ছিল, আমার অনুমান ছিল আজকে এই মাঠে জায়গা হতো না, তাই না? কিন্তু এমন টাইমে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা দুর্যোগপূর্ণ, আকাশে মেঘের ডাকলে তো হ্যাঁ সাইডে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, বজ্রপাত হয়েছে। এরপর আমরা তো মাহফিলের একটা পরিবেশ পেয়েছি ভাই, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর, তাও শুধু দিনে না, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়ান নাহারা, দিনে রাতে তিনি দাওয়াত দিয়েছেন। ইসলাম কবুল করছে মাত্র 80 থেকে 90 জন, আর এখানে আছে হাজার হাজার মানুষ। বলি আলহামদুলিল্লাহ, মন খারাপের কোনো কারণ নাই, ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে একটা লোক নড়াচড়া করছেন না, আলহামদুলিল্লাহ। একটু আমরা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন তো? হক। মাহফিলের একটা হক আছে না নাই? এই মাহফিলের হক কি বলেন তো? বলেন বলেন কি? শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে মোনাজাত পর্যন্ত থাকে, এটা একটা মাহফিলের হক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলার দাসত্ব যে আমরা করতে যাব, তার 1 নম্বর কাজ হলো নামাজ হবে অসময়ে না সময়ে। বলেন অসময়ে না সময়ে? সময়। আমার রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজগুলো কি হে রাসূল, আপনি জানিয়ে দেন। আমার রাসূল সেখানে 3টা কথা বললেন। 1 নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই আয়াতের সঙ্গে অনেকটা মিল থেকে যায়। রাসূলের জামানের যে হাদিস, এই হাদিসের সঙ্গে আয়াতের অনেকটা মিল আছে, 2টা মিল আছে। আল্লাহ তাআলা এখানে আগে বলছেন তোমরা আমার হক আদায় করো, শিরকের কাজ করো না। নাম্বার 2, পিতামাতার আনুগত্য করো, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো, নাফরমানি করো না, খারাপ আচরণ করো না। আজকের সমাজে পিতামাতার বাধ্য সন্তান বেশি না অবাধ্য সন্তান বেশি? বাধ্য না অবাধ্য? পিতামাতার খেদমত করা সন্তান বেশি না কষ্ট দেওয়া সন্তান বেশি? বলেন বলেন বলেন। সমাজে আজকে শিক্ষিতের হার বেশি না অশিক্ষিতের হার বেশি? বলেন শিক্ষিতের হার বেশি না অশিক্ষিতের হার বেশি? হ্যাঁ,
শিক্ষিত বেশি তো এখন। তাহলে শিক্ষা, শিক্ষিতের হার বেশি, কিন্তু শিক্ষার মান বেড়েছে না কমেছে? কমেছে। শিক্ষার মান কমেছে। শিক্ষিতের হার বাড়লো কিন্তু শিক্ষার মান কমে গেছে। তার বড় প্রমাণ, এটার প্রভাব পড়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে। বাপ মাকে দেখার মতো সন্তান নাই। আমি কি ভুল বলছি? বাপ মা অবহেলিত, বরঞ্চ আগে মূর্খ সন্তান ছিল, মূর্খ, পড়াশোনা করে নাই, কিন্তু বাপ মার প্রতি চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস ওই মূর্খ সন্তানরা রাখে নাই। তারা আসলেই মূর্খ নয়, তারাই ভালো ছিল। তারাই হয়তো লিখতে জানতো না, হয়তো পড়তে জানতো না, কিন্তু বাপ মার সেবা করতে হবে এটা ঠিকই জানতো। বলেন আলহামদুলিল্লাহ। বাপ মার সামনে চোখ রাঙিয়ে কথা বলা তারা শিখতো না, জানতো না। আজকে আমার আলোচনার সাবজেক্ট একটা হক নিয়ে। আমরা হকগুলো ঠিক রাখার চেষ্টা করব। টুপির কাজ যেমন মাথায় রাখা, এটা টুপির হক। চশমার কাজ হলো চোখে রাখা, এটা চশমার হক। ঘড়ির হক হলো হাতে রাখা, এটা হলো ঘড়ির হক। জুতার হক হলো পায়ে রাখা, জুতা যদি কেউ পায়ে না রেখে গলায় ঝুলায়, হক হলো নাকি বলেন? জিল্লতি হয়ে গেল। জুতা মানায় হলো পায়ে, জুতা কখনো গলায় মানায় না। ঠিক তেমনি আল্লাহ তাআলা যে হকের কথাগুলো বলেছেন, সে হকগুলো ঠিক রাখো, নচেত হক নষ্ট হবে, তোমার জাহান্নাম যেতে হবে। কোন হককে নষ্ট করবে না, আমার হক আগে আদায় করো। এই সবুজ মাটি তৈরি করা যে কত কঠিন। আরবের দেশগুলোতে, কাতারে গিয়েছিলাম, কোনো সবুজ নাই, তারা একটা গাছের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর আমার দেশে এমনি গাছ হয়। বলি আলহামদুলিল্লাহ, কত যে সুন্দর আমার দেশ জানেন। মানে বিয়ের দিন একটা নববধূ যেমন সাজে, নববধূ যেমন সাজার পর যেমন তাকে দেখতে সুন্দর দেখায় স্বামীর চোখে, জাস্ট আমার দেশটা একটা নববধূর মতো সাজানো নারীর চেয়ে অনেক সুন্দর দেশ হচ্ছে আমার দেশ। বলি আলহামদুলিল্লাহ। আপনারা সেই আমার দেশের যে সুন্দর নববধূর মতো সাজানো একটা জনপদ আছে বান্দরবন, গেছেন কিনা? বান্দরবন সবাই মনে হয় জান না এখনো। বান্দরবনের কি সুন্দর নয়নের বিরাম দৃশ্যগুলো। আমার দেশ কি নাই? আমার দেশ পাহাড় আছে, নদী আছে, সমতল আছে, গাছ আছে, জঙ্গল আছে, আবাদ আছে, সবকিছু আছে। তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, সোরের খনি নাই। সোরের খনি আছে না? নাই। এই খনিটাই সবচেয়ে বড় প্রবলেম। এই খনির হাতে, এই চোরের হাতে সম্পদ কি নিরাপদ না বিপদ? সম্পদ নিরাপদ না বিপদ? চোরদের হাতে আমরা আমানত দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি। অনেক দূর থেকে অনেকে এসেছেন, অনেকে চলে যাচ্ছেন, তবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কজন ভাই আমরা এসেছিলাম সবাই শেষ পর্যন্ত আমরা ছিলাম, আলোচনা পর্যন্ত। বলি আলহামদুলিল্লাহ। জি, আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন, আমি করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, খোলা আকাশের নিচে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে হক নিয়ে, অধিকার নিয়ে কিছু কথা বলেছি। শেষান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখবো কিন্তু মার বরকতি চেহারা দেখতে পাবো না, মার মায়াবী চেহারা দেখতে পাবো না রে।
সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষুটা বন্ধ করুন, হাতটা একটু উঁচু করে দিল থেকে চোখের পানি ফেলার চেষ্টা করে আব্বা আম্মার জন্য সবাই আল্লাহ শেখানো দোয়া পড়ে সবাই বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে এই প্রতিকূল আবহাওয়ায় আসলেন যারা, বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আশপাশে যত মাইয়াত কবরবাসী হয়েছেন, কবরের সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ গো, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আমার শাহাদত ভাইকে কবুল করো, নূর হোসেন ভাইকে কবুল করো। যুব সমাজ, এই মাহফিলটার পিছনে যুব সমাজের অবদান অনেক বেশি, যুব সমাজরা অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন। আল্লাহ এই ঝিটকির এই যুব কমিটি এত মেহনত যারা করলেন, এই ঝিকরি যুব কমিটিকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাও। এই যুবকদেরকে মেহেরবানি করে সমাজ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। এই ঝিকরির এই গ্রামের প্রত্যেকটা যুব সমাজকে নামাজি বানায়া দাও, এলাকার যুবকদের আইকন আইডল বানায় দাও, মডেল বানায় দাও। আল্লাহ এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ এই কোরআনের মাহফিলে কোরআনের পাখির জন্য দোয়া না করলে বড় কৃপণতা হয়ে যায়। পাখিটার জন্য দোয়া করি, আল্লাহ পাখিটার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ কোরআনের যিনি সারাটা জীবন খেদমত করে গেছেন, মাজলুম ছিলেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কবলা জুটাইয়া দিও। দাড়ি পাকওয়ালা মানুষ, যুবক শ্রেণীর মানুষ, টকবগে যুবক, রক্ত গরমওয়ালা যুবক এখানে আছে। আল্লাহ গো, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নাও। মওতের সময় কোন দিন আসবে জানি না, প্রত্যেক দিন মালাকুল মওত জান কবজ করে কত বান্দাকে নিয়ে চলে যায়। আল্লাহ একদিন আমারও জান কবজ হয়ে যাবে রে, এলান হয়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম করে শাহাদত ভাই নাই, নূর হোসেন নাই, সব একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার সামনে এমন ভাবে হাজির হওয়ার তৌফিক দিও যেই হাজিরাটা দিলে পরে তুমি আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, পেটের নাড়ি বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, চেহারা চেনা যাবে না, বিদঘুটে চেহারা হয়ে যাবে, কিম্মত কিমাকার চেহারা হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। 3 মাসের মাথায় কবর থেকে যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই থাকবে না, সব মাটি খেয়ে ফেলবে।
এই তো দুনিয়ার নিয়ম, সব কিছু মাটিতে কে শেষ করে ফেলবে আল্লাহ। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি